দিনভর উত্তেজনা সংঘর্ষের পর অবশেষে মুক্তি পেয়েছেন উখিয়ায় আন্দোলনরত চাকরিচ্যুত শিক্ষক সহ আটক 28 জন। একই সঙ্গে 5 দফা সমাধানে গঠিত হয়েছে সর্বদলীয় সমন্বয় কমিটি। বুধবার ভোর 6টা থেকে উখিয়ার পলিয়াপাড়া মোড় সহ ক্যাম্পে প্রবেশের বিভিন্ন পয়েন্টে চাকরিতে পুনর্বহালের দাবিতে কর্মসূচি শুরু করেন চাকরিচ্যুত শিক্ষকরা। এক পর্যায়ে আন্দোলনে বাধা প্রদান করে ও আন্দোলনকারী শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ চালায়। এ সময় 28 জন শিক্ষককে গ্রেপ্তার করেন। এ সময় আন্দোলনকারীরা ইট পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পরপরই বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ ও শিবির নেতারা থানা প্রাঙ্গণে গিয়ে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকে সর্বদলীয় সমন্বয় কমিটি গঠন করে আলোচনার ভিত্তিতে বিকাল 4টার দিকে মুক্তি দেওয়া হয় আটককৃত শিক্ষকদের। আক্রমণ করতেছে, এখানে আচরণ করতেছে, বেশিরভাগ আওয়ামী লীগের লোক। এদেরকে প্রতিবাদ করবো। তোমরা সব যারা শিক্ষক প্রতিনিধি আছো, আমরা শিক্ষকদের পাশে আছি। আমাদের উখিয়ার এই হোস্ট কমিউনিটির শিক্ষকদের চাকরি আমরা নিশ্চিত করবো এবং এদেরকে গ্রেপ্তারকৃতকে আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ। কিন্তু যারা উশৃঙ্খল করতেছে, এটা তৃতীয় পক্ষ এখানে সুযোগ নিচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে সকলকে। আপনারা দেখেন এই গেটের সামনে জীবনে লোক। আমি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি। আমাদের এখানে উপজেলা বিএনপির আহ্বায়ক সরকার জাহান চৌধুরী আছে এবং এখানে এবং এনসিপির কেন্দ্রীয় সব নেতৃবৃন্দ আছে এবং জামাত ইসলামী নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দ আমরা আছি। এখন আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি গ্রেপ্তারকৃতদেরকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা থানা থেকে যাব না। কিন্তু এরপরও এখানে লিখিত করেছি, আমরা একটা সবাই স্বাক্ষর করেছি। এরপরও আপনারা যারা এখানে তৃতীয় পক্ষ উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতেছে, আমি অনুরোধ করবো সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে, শিক্ষকদেরকে পক্ষ থেকে আপনারা শান্ত হন, একটা সুন্দর সমাধান ইনশাআল্লাহ আসবে। আপনারা রাস্তা ক্লিয়ার করে দেন। এখানে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলে আছে, সন্তোষজনক আলোচনা হচ্ছে এবং আমরা শেষ পর্যায়ে এই অবস্থায় একটা বিশৃঙ্খল পরিবেশ যারা তৈরি করতেছে তাদেরকে আমরা চিনি। আমরা এই চিহ্নিত কিছু দুষ্কৃতকারী আওয়ামী লীগের লোক, ছাত্রলীগের লোক এখানে আমার চোখে দেখতেছি। ভিতরে এইখানে উখিয়ার যত নেতৃবৃন্দ আছে সবাই ভিতরে আছে, ঠিক আছে। আমরা ওনাদের সাথে কথা বলেছি, আপনারা এখন শহীদ মিনারে যান, ঠিক আছে। শহীদ মিনারে যান, ওনারা আমাদের এখানে যারা আছে তাদের নিয়ে ডিসিশন তো দিলনি, ডিসিশন দেয় নাই। আটককৃত শিক্ষকরা জানান, আমরা অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি, কিন্তু পুলিশ আমাদের মারধর করে আটকে রাখেন। এমনকি আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের উপর লাঠিচার্জ চালিয়েছে। আমরা এই লাঠিচার্জের বিচার চাই। আরও জানান, আমাদেরকে দীর্ঘ 7 ঘন্টা আটক রাখা হয়েছিল। আমাদের দাবির মুখে পড়ে সবাইকে ছেড়ে দেওয়া হয়। এর আগেও সোমবার একই দাবিতে 10 ঘন্টা সড়ক অবরোধ করেন শিক্ষকরা। এতে কক্সবাজার টেকনাফ সড়কে প্রায় 6 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। গত 3 জুন ক্যাম্পে ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন এনজিও কর্তৃক পরিচালিত সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। এর আগে চাকরিচ্যুত হয়েছেন প্রায় 1250 শিক্ষক। আগামী 25 আগস্ট প্রধান উপদেষ্টার কক্সবাজার সফরে শিক্ষকদের পুনর্বহাল সহ নানা দাবিতে বৈঠক করবে বলে আশ্বাস দিয়েছেন নবগঠিত সর্বদলীয় সমন্বয় কমিটি।